ওরা যদি কিছু করে থাকে তো সুবিধাও কিছু করে গেছে, যে শেখ হাসিনা যদি বাংলাদেশের জন্য যদি অনেক ক্ষতি করে থাকে সেই হিসেবে ওরা সুবিধাও করে গেছে, অনেক ক্ষেত্রে অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা তারা বুঝতে পেরেছে বাংলাদেশের সার্বিক অবস্থা কি হয়েছে। তারা এখন বলছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। তার আমলে অন্ততপক্ষে দেশে এমন অরাজকতা সৃষ্টি হয়নি। তিনি যদিও কোনো অপরাধ করে থাকেন, তার চেয়ে বেশি দেশের জন্য উন্নয়ন করেছে, বড় বড় মেগা প্রকল্পগুলো তিনি করেছেন। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বাড়িটি ভাঙা হয়েছে সেটি মোটেও ঠিক করা হয়নি। কেন সেই বাড়িটিকে ভাঙা হলো? বঙ্গবন্ধুর যে অবদান সেটিকে কি করে এই দেশের মানুষ ভুলে যায়? আসলে সাধারণ শিক্ষার্থীরা সেগুলো এখন অনুভব করছে। আর যে সমস্ত শিক্ষার্থীরা আমেরিকার $29 মিলিয়ন ভাগাভাগি করে নিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাদের কাছে বিন্দু পরিমাণ তারা অনুশোচনা হচ্ছে না কি পরিস্থিতি বাংলাদেশের। আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিওতে দেখলাম কয়েকটা টুকাই চাপাতি নিয়ে একজন পুলিশ অফিসারকে দিনের দুপুরে ধরে তার গলায় চাপাতি লাগিয়ে তার যা আছে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমন পরিবেশ, এমন পরিস্থিতি বাংলাদেশে আমরা কখনো দেখিনি। আসলে প্রতিনিয়ত কি ঘটছে বাংলাদেশে, অথচ স্বার্থবাদী সেই শিক্ষার্থীরা তারা আজকে কমিটি নিয়ে, তারা আজকে দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ঢাকা ভার্সিটির আধিপত্য সবকিছু তারা নিজেরা এককভাবে নিয়ে যাচ্ছে। প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সেগুলোর প্রতিবাদ করছে। তো মধুর ক্যান্টিনে যখন তারা প্রতিবাদ করছিল, তখন একজন প্রাইভেট নারী শিক্ষার্থীকে কিভাবে মারধর করা হয়েছে, তার কিভাবে তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে, সেগুলো আসলে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। ঢাকা ভার্সিটি কি অন্যের অভয়ারণ্য কিনা, সেটাই কিন্তু এখন মানুষ ভাবছে যে আসলে কি করে সম্ভব যে বাংলাদেশের সর্বপ্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করছে তারা কিভাবে এমন অমানুষ হয়, একটা নারীকে কিভাবে অপদস্থ করা হয়। এছাড়াও গতকালকে এই কমিটিকে ঘিরে হাওয়া পাল্টা দেওয়া, মারামারির ঘটনাও ঘটেছে। আসলে এদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কি পাবে? যেই বিষয়গুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখন বুঝতে পেরেছে যে আসলে পূর্ণই আমরা আবেগে করেছিলাম, আমরা আসলে বাস্তব পরিস্থিতিটা আমরা কখনো অনুভব করিনি। ফলে এখন সেই বিষয়গুলো যখন আমরা অনুভব করছি, এখন মনে হচ্ছে প্রতিনিয়ত যে আমরা সেটি অন্যায় করেছি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে সেটি আসলে আমরা এখন বুঝতে পারছি, কিন্তু আমরা তখন বুঝিনি। তখন যদি আমরা সেই বিষয়গুলো বুঝতাম তাহলে হয়তো আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তাম না। তো দর্শক, আমরা সেই শিক্ষার্থীর বক্তব্যটি আপনাদের জন্য দিচ্ছি। বক্তব্যটি আপনারা শুনে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধানমন্ডির ওপর বাড়ি ছিল, একবারে যে পুড়ে দেওয়া সবকিছু নষ্ট করে দেওয়া উচিত না আমার মনে হয়। কারণ যে তারা তো এক পর্যায়ে সবকিছু, ওরা যদি কিছু শক্তির জন্য কিছু করেও থাকে, ওরা যদি কিছু করে থাকে তো সুবিধাও কিছু করে গেছে, যে শেখ হাসিনা যদি বাংলাদেশের জন্য যদি অনেক ক্ষতি করে থাকে সেই হিসেবে ওরা সুবিধাও করে গেছে, অনেক ক্ষেত্রে অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছে, বিভিন্ন করেছে। তা আমার মনে হয় সব কিছু একবারে নষ্ট করে দেওয়া ঠিক না। যে কোনো একটা জিনিস নষ্ট করে দেওয়া, পুড়ে দেওয়া, এগুলো করে দেওয়া জনগণের উপরে একটা প্রভাব পড়ে। স্টুডেন্ট হিসেবে বলবো তখন ভালো কেটেছে, কিন্তু যদিও আমিও যদি বলতে চাই তাহলে উনি যদি আসেন, যেহেতু আমরা সবাই দেখছি উনি অনেক কাজই করছে, যেহেতু ওটা হচ্ছে জনগণের মতামত ভালো না। সব বিষয়ে যে একটা করে মিছিল বের করতে হবে, তাদের আবদার মানতে হবে, একটু কিছু হলেই একদম সবকিছু একদম টিভি মাধ্যমে সবকিছু করেছে, এমনটা আগে ছিল না, যেটা এখন হচ্ছে, যেটা খুব বিরক্তিকর একদম হয়ে গেছে। তা আমার মনে হয় কি যে এখন আগের তুলনায় পরিবেশ একটু যদি ভালো হলেও অপর পাশে দেখতেছি অর্ধেকের বেশি পরিবেশ আরো বেশি একদম ভাঙ্গাচুর হয়ে আছে, যেটা একদমই আগের মতো না। দেশটা কিন্তু লন্ডভন্ড হয়ে আছে। যদি বলি যে বৈষম্য দূর হবে বাংলাদেশে, সেটা কখনোই সম্ভব না।
কারণ যে আমরা স্টুডেন্ট, আমরা যতই হচ্ছে আন্দোলন করি তারপরও কেউ না কেউ থাকবে, মানে ভিতরে কোনো না কোনো থাকবে যেখানে দুর্নীতি চলবে।